ওয়েলকাম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাঁধাতে। বন্ধুরা, তোমরা যদি বুদ্ধিমান ভাবো তাহলে প্রশ্নগুলো উত্তর দিয়ে দেখাও। বন্ধুরা, এখানে তিনটে জিনিস দেওয়া আছে: কুঠার, মিষ্টি আর করলা। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা প্রাণীর নাম গেস করতে হবে, আর গেস করা হয়ে গেলে কমেন্ট করে জানিয়ে দেবে। কি বন্ধুরা, তোমরা কি গেস করে ফেলেছো উত্তরটা কী হবে? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তবে যারা এখনও পারেনি উত্তরটা গেস করতে, তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হবে, এখানে কুঠার আছে, কুঠার থেকে কয়স্য নিলাম, মিষ্টি আছে, মিষ্টি থেকে মহেশ নিলাম, আর করলা আছে, করলা থেকে র নিলাম। তাহলে কী হবে? কুমির। বন্ধুরা, সঠিক উত্তর হবে, প্রাণীর নাম হবে কুমির। চলো বন্ধু, এবার পরের ধারণাটা দেখে নিই। বন্ধুরা, এখানে একটা জিকে প্রশ্ন আছে: কি খেলে ফর্সা হওয়া যায়? অপশন আছে কলা, সবেদা, বাদাম আর জাফরান। বন্ধুরা, তোমরা যদি উত্তরটা গেস করে থাকো বা জেনে থাকো, ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করে ফেলেছো? বেশ ভালো কথা। তবে যারা এখনও গেস করতে পারিনি তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো। উত্তরটা হবে জাফরান। এটাই সঠিক উত্তর বন্ধুরা, জাফরান খেলে ফর্সা হওয়া যায়। এবার পরের ধাঁধাটা। বন্ধুরা, এখানে তিনটে জিনিস দেওয়া আছে: ডাব, কালি আর বিরিয়ানি। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফুলের নাম গেস করতে হবে, আর গেস করা হয়ে গেলেই কমেন্ট করে জানিয়ে দেবে। কি বন্ধুরা, তোমরা ফুলটির নাম গেস করে ফেলেছো? তাহলে কমেন্ট করে দিবে, সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করে দাও। আর উত্তরটাই বলে দিচ্ছি, তারা পারেনি তাদের জন্য। এখানে ডাব আছে, ডাব থেকে ডয়াকার নিলাম। কালি আছে, কালি থেকে লয় সে নিলাম। আর বিরিয়ানি আছে, বিরিয়ানি থেকে নিলাম অন্তঃস্থয়কার। তাহলে কী হবে? ডালিয়া। বন্ধুরা, ফুলটির নাম হবে ডালিয়া। 3 নম্বর ধাঁধা। বন্ধুরা, এখানে তিনটে জিনিস দেওয়া আছে: রেজার, শশা আর মাদু। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা মেয়ের নাম তোমাদের গেস করতে হবে, আর গেস করা হয়ে গেলে ফটোফট কমেন্ট করে জানিয়ে দেবে। কি বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো। তবে যারা এখনও পর্যন্ত গেস করতে পারিনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। এখানে রেজার আছে, রেজার থেকে রয়কার নিলাম। শশা আছে, শশা থেকে স নিলাম। আর মাদুর আছে, মাদুর থেকে ময়কার নিলাম। তাদের তিনটে মিলে কী হবে? রেশমা। বন্ধুরা, মেয়েটির নাম হবে রেশমা। এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, চলে এবার 4 নম্বর ধাঁধাটা দেখি। বন্ধুরা, তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, কতগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো খুঁজে বের করো। কি বন্ধুরা, তোমরা সংখ্যাগুলো খুঁজে পেয়েছো? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আর ভিডিওটা লাইক করে দাও। তবে যারা এখনও খুঁজে পায়নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে 1, 5, 6, 8। বন্ধুরা, চলো এবার পরের ধাঁধাটা দেখে নিই। বন্ধুরা, কতগুলো অক্ষর এখানে এলোমেলোভাবে সাজানো আছে। তোমাদের এগুলো সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ গেস করতে হবে, আর গেস করা হয়ে গেলেই কমেন্ট করে জানিয়ে দেবে। বন্ধুরা, তোমরা গেস করতে পেরেছো? তাহলে কমেন্ট তো করে দিয়েছো, ভিডিওটা লাইক করে দাও। আর উত্তরটা আমি বলে দিচ্ছি, যারা জানে না বা গেস করতে পারিনি এখনও, তাদের জন্য হবে আমাদের দেশ। এটাই সঠিক উত্তর বন্ধুরা। চল এবার পরের ধাঁধা দেখে নিই। বন্ধুরা, এটা একটা ধাঁধা প্রশ্ন: কোন আশা শুধুমাত্র শীতকালে দেখা যায়? উত্তরটা যদি গেস করতে পারো কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই উত্তরটা গেস করতে পেরেছো। তবে যারা এখন উত্তরটা গেস করতে পারিনি তাদের উত্তর আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে কুয়াশা। বন্ধুরা, কুয়াশাই শীতকালে দেখা যায়। পরের ধাঁধাটা। বন্ধুরা, এখানে তিনটে জিনিস দেওয়া আছে: কমলা, লেবু, কলম আর সিংহ। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে আর একটা জিনিসের নাম তোমাদের গেস করতে হবে, আর গেস করা হয়ে গেলেই কমেন্ট করে জানিয়ে দেবে। কি বন্ধুরা, তোমাদের গেস করা হয়ে গেছে? তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি এখনও গেস করতে, তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো। উত্তরটা হবে কমলা আছে, কমলা থেকে ক নিলাম। কলম আছে,
কলম থেকে নিলাম ল, আর সিংহ আছে, সিংহ থেকে নিলাম দন্তে সয়াসী, তিনটে মিলে কী হলো কলসি। বন্ধুরা জিনিসটির নাম হবে কলসি। চলো বন্ধুরা পরের ধাঁধাটা দেখে নিই। তার আগে বন্ধুরা একটা কথা বলি, আমরা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই ধাঁধাগুলো তৈরি করি। এই ধাঁধাগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিলে আমাদের উৎসাহ বাড়ে ভিডিও করা। তাই তোমরা ধাঁধাগুলো কমেন্ট আর লাইক করে আমাদের উৎসাহ বাড়াতে সাহায্য করবে, আমাদের পাশে থাকবে। চলো বন্ধুরা এবার দেখে নিই পরের ধাঁধাটা। এটা একটা ধাঁধা প্রশ্ন। 14 পুরুষ ডাকছে মামা, আমিও তাই ডাকি, সকলের মামা তিনি, নাম তার কি জানি। বন্ধুরা গেস করতে পারলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো, তবে যারা এখনও গেস করতে পারিনি তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো। উত্তরটা হবে চাঁদ বা সূর্য, এটাই সঠিক উত্তর বন্ধুরা। এবার পরের ধারা দেখে নিই চলো বন্ধুরা। বন্ধুরা এখানে তিনটে জিনিস দেওয়া আছে, নেকড়ে, পান আর হচ্ছে ছাগল। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা দেশের নাম গেস করতে হবে, আর গেস করা হয়ে গেলেই আগের মতো ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবে। বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? তাহলে ভালো কথা। তবে যারা এখনও উত্তরটা গেস করতে পারিনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে, এখানে নেকড়ে আছে, নেকড়ে থেকে তাদের নায়কার নিলাম, পান আছে, পান থেকে পয়কার নিলাম, আর ছাগল আছে, ছাগল থেকে ল নিলাম। তাহলে তিনটে মিলে কী হবে নেপাল। বন্ধুরা দেশটির নাম হবে নেপাল। বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখলে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে রেখে দাও, যাতে ভবিষ্যতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের নতুন নতুন ধারা তোমরা সবার আগে দেখতে পারো। আর হ্যাঁ বন্ধুরা তোমরা কটা পেরেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। তাহলে আর কি বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।